অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি ক্রীড়া সাংবাদিকতা ছাড়লাম কেন? এই ২০-২২ বছরের অভিজ্ঞতা নিয়ে ক্রীড়া সাংবাদিকতা ছাড়া এটা একটু বিস্ময়কর তো। আজকে এডিটোরিয়ালি এক লাইনে বলি। সেটা হচ্ছে আমি আসলে খুব হতাশ হয়ে গেছিলাম। আমি বাংলাদেশের স্পোর্টসে কোনো জায়গা থেকে একটা সুখবর পেতাম না। দিনের পর দিন এটা সহ্য করা আমার জন্য খুব কষ্টকর হয়ে গেছিল। অথচ দেখেন মানে আমারে বলতে পারেন যে একটু লাকি। আমি কনটেন্ট শুরু করার পর কি একটা অবস্থা হলো একের পর এক সুখবর নানা প্রান্ত থেকে পাচ্ছি। হ্যাঁ, ট্র্যাডিশনালি যেসব জায়গা থেকে আমরা সুখবর আশা করি আমাদের সেই পুরুষ ক্রিকেট দল, পুরুষ ফুটবল দল এখনো সুখবর সেই আগের মতোই খুব বেশি দিতে পারতেছে না, টুকটাক। কিন্তু দেখেন একের পর এক সুখবর দিয়ে যাচ্ছে আমাদের মেয়েরা। আমাদের মেয়েদের ফুটবল দলটার যে দিকটায় আপনি তাকান, আন্ডার 13 বলেন, 15 বলেন, 17 বলেন, 20 বলেন, সিনিয়র বলেন, যে জায়গায় বলেন ওরা একটার পর একটা কিছু অ্যাচিভমেন্ট এনে দিচ্ছে। আমাদের এজ লেভেলে কি হইছে আপনারা জানেন? আমাদের সিনিয়র দল কদিন আগে একটা ইতিহাস করে ফেলছে। ১ম বারের মতো তারা এশিয়া কাপে কোয়ালিফাই করে ফেলছে এবং সেখানে কাগজে কলমে অন্তত সম্ভাবনা আছে যে আমরা বিশ্বকাপও কোয়ালিফাই করে ফেলতে পারি, অলিম্পিক কোয়ালিফাই করে ফেলতে পারি। আর বাদ দেন, এসব যদি নাও হয়, এশিয়া কাপ খেলতে যাচ্ছি আমরা, এশিয়া কাপ। কি বড় ব্যাপার! সেই কথাটা আজকে আবার বলতে হচ্ছে। দেখেন এখানে দাঁড়ায় সেই শব্দ দুটো আবার বলি, এশিয়া কাপ খেলতে যাচ্ছি আমরা, এশিয়া কাপ। এবার আর সিনিয়র দল না, আন্ডার 20 দল এই আজকেই কনফার্ম করে ফেলছে যে তারা এশিয়া কাপ খেলতে যাচ্ছে। হ্যাঁ, যেরকম ফ্যাশনের সঙ্গে হতে পারত ব্যাপারটা, যেরকম রূপকথার মতো হতে পারত, তা হয় নাই। শেষ ম্যাচটায় আমরা যদি সাউথ কোরিয়ার সঙ্গে ড্র করতে পারতাম, তাহলে কোনো যদি কিন্তু ছাড়াই আমরা এশিয়া কাপ কোয়ালিফাই করতে পারতাম। এবং সেরকম অবস্থা ছিল। পুরো ফার্স্ট হাফটা আমরাই ১-১ রাখছি। বরং ফার্স্ট হাফে আমরাই একটা গোল মিস করছি। সেখানে আমরা চাইলে হয়তো লিডও নিয়ে নিতে পারতাম। একেবারে শেষ ১০-১৫ মিনিটে আমরা অনেকগুলো গোল খেয়ে গেলাম। ৬-১ এ হারলাম। তখন আসলে মনে হয়েছিল আমি তো আসলে হিসাবের খবর কম রাখি। আমি ভাবছিলাম যে স্বপ্নটা এখানে শেষ। না, স্বপ্নটা এখানে শেষ হয় নাই। মুহূর্তের মধ্যেই জানা গেল, এএফসির ওয়েবসাইট থেকেই জানলাম যে চীন যদি লেবাননকে কোনোভাবে হারায় দেয়, ১ গোলেও যদি হারায় দেয়, তাহলে বাংলাদেশ থ্রু। কারণ গোল ডিফারেন্সে আমরা অনেক আগায় আছি। গোল ডিফারেন্সে যেহেতু আমরা আগের ম্যাচে ৮-০ গোলে জিতছি, ফলে ৬ গোল হজম করেও আমরা খুব একটা পিছাই নাই। সেই জিনিসটা চীনও খুব প্যাশনের সঙ্গে করল। চীন একদম লেবাননরে গুড়ায়া দিছে। আমি এই কথাগুলো যখন বলতেছি তখন আর ৯০ মিনিট পর্যন্ত ওয়েট করি নাই। ৮৮ মিনিটে এসে কথা বলা শুরু করছি, তখনই ৮-০ গোলে চীন আগায় আছে। তো বাকি ৩-৪ মিনিট ৫ মিনিটে যে লেবানন ৮-৯ টা গোল দিয়ে ফেলবে, এটা মনে হয় আপনি আশা করেন না। আমিও করি না। করি না বলেই খুব প্রকাশ্যে এসে আমরা সবাই বলতেছি যে আমাদের আন্ডার 20 দল ১ম বারের মতো এশিয়ান কাপ খেলতে চলে যাচ্ছে। বিরাট একটা ব্যাপার, আমাদের ২ টো মেয়েদের দল এশিয়া কাপ খেলবে। এই যে বিপ্লব, এই বিপ্লব নিয়ে আর কতবার বলবো, এটা কতভাবে সাজায়া বলবো? হ্যাঁ, কিছু বলার তো বাকিই থেকে গেল। আমাদের এই আন্ডার 20 দলটাকে আমরা প্রপারলি তো এখনো চিনি না। পিটার বাটলার কাদের নিয়ে খেলতেছে? ২-১ জনকে চিনি। ২-১ জন যেহেতু সিনিয়র টিমেও খেলে ফেলছে বা আশেপাশে খেলছে। কিন্তু এই ৩ টা গল্প আমরা নিশ্চয়ই বলবো। নিশ্চয়ই ওদের একে, একে সবার পরিচয় নানাভাবে আমরা জানাবো। পিটার বাটলারের এই সংগ্রামের কথা আমাদের ইতিহাসে লেখা থাকবে। পিটার বাটলারের কথা কিন্তু এমনি আমাদের লিখে রাখতে হবে। দেখেন ২ টো দল নিয়ে দায়িত্ব পালন করলো এই অল্প কয়েকদিনের ব্যবধানে। মাত্র ২-৩ মাসের ব্যবধানে ২ টো দলকে এশিয়া কাপে তুলে ফেলল। অনেকে আমার আগের কনটেন্টের নিচে কমেন্ট করছে, ছোটন ভাইয়ের কথা কেন বলি না? ছোটন ভাইরে আমি যে পরিমাণে পছন্দ করি, এই মেয়েদের একসময় আমি ডাকতামই ছোটন ভাইয়ের মেয়ে। ওদের সঙ্গে দেখা হলে বলতাম যে, "এই ছোটন ভাইয়ের মেয়েরা তোমরা কেমন আছো?" সেই মেয়েদের ব্যাপারে ছোটন ভাইয়ের কথা তো আমি ভুলতে পারি না, ছোটন ভাইয়ের কথা বলব। আপাতত পিটার বাটলার যেভাবে পরপর ২ টো টিমকে এশিয়া কাপে নিয়ে গেল, এইটা আমরা স্বপ্নও দেখি নাই। ওই যে বললাম ২-৩ বছর আগেই স্পোর্টস রিপোর্টিং ছেড়ে দিছিলাম। আর কখনো তো সাংবাদিকতা করা হবে না, গল্প করা হবে, এই এডিটোরিয়াল বলা হবে। সেই জীবনটা ধন্য করে দিল এই মেয়েরা। এইজন্য শুধু আমার পক্ষ থেকে না, আমাদের ডি স্পোর্টস এর পক্ষ থেকে এবং পুরো দেশের পক্ষ থেকে মেয়েদের অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ যে আপনারা আসলেই আপনারা আসলেই আমাদেরকে ধন্য করছেন একটার পরে একটা সুখবর এনে। এরকম সুখবর আরো আসতে থাকুক, সেই অপেক্ষায় থাকি। আমরা সবাই সেই অপেক্ষায় থাকলাম। সবাইকে শুভেচ্ছা।